সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অনুশীলনী 12.2 অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের পরবর্তী সমাধানগুলো করতে যাচ্ছি। গত পর্বে আমরা এই অধ্যায়ের 6 নং পর্যন্ত অর্থাৎ অপনয়ন পদ্ধতির সমাধানগুলো শেষ করেছি। আজ আমরা এই অধ্যায়ের আর্গুণ পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি। তো আর্গুণ পদ্ধতির সমাধান কিন্তু আমাদের নিয়মটা ভালোভাবে দেখে নিতে হবে, কীভাবে আর্গুণ এর সমাধানগুলো করতে হয়। তো এর পূর্বে আমরা দুইটি পদ্ধতি করে নিয়েছি, একটি প্রতিস্থাপন, আশা করি সেই নিয়মটি আমাদের মনে আছে। এর পরবর্তী যে নিয়মটি আমরা পদ্ধতিটি করেছি সেটি হচ্ছে অপনয়ন। আজ আমরা আর্গুণ পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি। তো আর্গুণ পদ্ধতির সমাধান করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এক্স চলক, ওয়াই চলক এবং যে ধ্রুবক অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকে, এই তিনটাই কিন্তু আমাদের একই পাশে হতে হবে। যেমন আমরা অপনয়ন এবং প্রতিস্থাপনে দেখেছি এক্স এবং ওয়াই চলকগুলো আমাদের বাম পাশে এবং সংখ্যাগুলো আমাদের ডান পাশে থাকে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সবগুলো আমাদের একই পাশে অর্থাৎ সবগুলো বাম পাশে নিয়ে আসতে হবে। যদি বাম পাশে দেওয়া থাকে তো থাকলো, না থাকলে কিন্তু পক্ষান্তর করে আমাদের একই পাশে নিয়ে আসতে হবে। তারপর আমাদের আর্গুণ পদ্ধতি সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমরা এদের আর্গুণের যে প্রথম সমস্যাটা অর্থাৎ 7 নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। তো নাম্বার 7 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে আমাদের 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। ওকে, দ্বিতীয় যে সমীকরণটি দেওয়া আছে আমাদের 4x প্লাস 7y প্লাস 6। তো এই দুইটা সমীকরণ কিন্তু আমাদের এখানে দেয়া আছে, সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো এই দুইটা সমীকরণ দ্বারা আমরা আর্গুণ পদ্ধতি প্রয়োগ করব। তো এখানে লিখে নিব আমরা আর্গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই। তো এই দুটো সমীকরণে আমাদের কিন্তু আর্গুণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো 3 ধরনের সংখ্যা আছে, একটি এক্স, একটি ওয়াই এবং একটি শুধু সংখ্যা। আমি আগেই বলেছিলাম যে আমাদের তিনটে সংখ্যা কিন্তু এক পাশে রাখতে হবে, আর এই পাশে কি রাখতে হবে, আমাদের 0 রাখতে হবে। ডান পাশে আমাদের 0 রাখতে হবে, সবগুলো সংখ্যা আমাদের সেম পাশে আনতে হবে, এবং কি এই পাশে আমাদের 3টা সংখ্যা থাকতেই হবে। তো প্রথমে আমরা আর্গুণ পদ্ধতি প্রয়োগ করার জন্য যে 3টে অংশ আছে, জায়গায় 3টা আমরা এরকম ভগ্নাংশ করে দাগ দিয়ে নেব। মাঝখানে থাকবে, প্রত্যেকের মাঝখানে থাকবে কি সমান চিহ্ন। তো এই ঘরগুলো, এইটা হচ্ছে এক্স এর সারি, এইটা ওয়াই এবং এইটা হচ্ছে আমাদের ডিজিটের জন্য। ওকে, তো আমরা প্রথমে যখন এক্স এর কাজ করব, অর্থাৎ এই প্রথম অংশের কাজ যখন করব, মানে কি এক্স এর কাজ, তো এক্স এর কাজ করার সময় কিন্তু আমাদের এক্স এর সারিটা বন্ধ থাকবে। খুব ভালোভাবে খেয়াল করবা, এখানে 3টা সারি, এক্স এর সারি, ওয়াই সারি এবং কি সংখ্যার সারি। তো এই 3টা সারির মধ্যে প্রথমে আমরা এক্স এর সারি কাজ যখন করতে যাব, তখন কিন্তু এক্স এর সারি আমাদের অফ থাকবে, এই সারির কোনো কাজ হবে না। তো বাকি যে 2টা সারি আছে, এই সারির মধ্যে আমাদের আড়াআড়িভাবে গুণ করতে হবে। খেয়াল করো, এই আর্গুণের কিন্তু আমাদের নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে। এই জায়গায় কিন্তু উল্টো করে আর্গুণ করলে আমাদের রেজাল্ট হবে না। প্রথম যখন আমরা এক্স এর কাজ করব, তখন এই দিক থেকে
ফার্স্ট আর গুণ করতে হবে, অর্থাৎ 3 × 6, 3 × 6। ওকে, তো একদিক আর গুণ করার পর এইখানে যে আমরা চিহ্নটি ব্যবহার করব সেটা হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস। আর গুণ করার সময়, অর্থাৎ আর গুণ পদ্ধতির সমাধান করার সময় আমাদের একদিক আর গুণ করার পর মানে দুইটা গুণ কিন্তু দুইটা হবে, এই দিক এবং কি এই দিক, ঠিক আছে। তো প্রথমবার গুণ করার পর পরবর্তীতে আমরা মাইনাস চিহ্ন দিয়ে নেব, এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। এখন এই দিকে আর গুণ কি লিখবো আমরা, 7 × 5, খেয়াল করো। আচ্ছা, তো আমরা কিন্তু এক্স এর কাজ যখন করলাম তখন এক্স এর সারি বন্ধ ছিল, প্রথমে আমাদের এই দিক আর গুণ অর্থাৎ 3 × 6 এটাই কিন্তু আগে লিখতে হবে এক্স এর ক্ষেত্রে, এবং কি পরবর্তীতে আমাদের 7 × 5 লিখলাম। তো এক্স এর কাজ শেষ, এখন কিন্তু আমরা ওয়াই এর কাজ করব। তো ওয়াই এর কাজ করতে গেলে অবশ্যই আমাদের ওয়াই সারি বন্ধ থাকবে, এই যে খেয়াল করো ওয়াই সারি কিন্তু আমাদের কি থাকবে, বন্ধ থাকবে। তো বন্ধ থাকার পর আমাদের এইটা এবং এইটার মধ্যে আর গুণ হবে, ঠিক আছে। তো এখন আমরা তো এক্স এর ক্ষেত্রে কিন্তু এই দিক থেকে আগে আর গুণ করেছি, এখন আমাদের সংখ্যা শেষ হয়েছে কোথায়, 5 থেকে। এখন আমাদের এইখান থেকে আর গুণ শুরু করতে হবে। ওকে, তো প্রথমে আমরা 5 × 4 লিখলাম, তারপর সূত্র অনুযায়ী মাইনাস লেখার পর এখন কি 6 × ওয়াই সারি কিন্তু বন্ধ আমাদের, 6 × 2, খেয়াল করো। তো প্রথমে সংখ্যার সারির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দিক থেকে আগে আর গুণ করব, তারপরে আমাদের এই দিক। ও এক্স এর ক্ষেত্রে কিন্তু এই দিক থেকে আগে গুণ, তারপর কিন্তু এই দিক, কিন্তু সংখ্যার ওয়াই এর ক্ষেত্রে আমাদের এই দিক আগে আর গুণ, তারপরে আমাদের এই দিক, ঠিক আছে। এখন খেয়াল করো আমাদের শেষ হয়েছে কিন্তু কোথায়, এই এক্স এর জায়গায় গিয়ে শেষ হয়েছে। এখন আমরা সংখ্যার কাজ যখন করব এই এক্স থেকে এখন আমাদের শুরু করতে হবে। তো এক্স থেকে শুরু করার জন্য প্রথমে আমরা এখন কিন্তু সংখ্যা সারি বন্ধ এবং এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদের আর গুণ করতে হবে। তো 2 দ্বারা প্রথমে আমরা 7কে গুণ করব, এখন লিখব 2 × 7, সূত্র অনুযায়ী মাইনাস এবং 3 × 4। ওকে, এখন আমরা গুণের কাজগুলো করে নেব। বা এইখানে এক্স বাই কত, 3 এবং 6 এর গুণফল হচ্ছে 18 মাইনাস 7 এবং 5 এর গুণফল হচ্ছে 35 ইকুয়াল, এইখানে গুণ করো ওয়াই বাই 4 এবং 5 এর গুণফল হচ্ছে আমাদের 20 মাইনাস 6 এবং 2 এর গুণফল হচ্ছে 12। ওকে, এখন এইখানে 2 এবং 7 এর গুণফল হচ্ছে আমাদের 14 মাইনাস 3 এবং 4 এর গুণফল হচ্ছে 12। এখন আমরা যোগ বিয়োগ করে নেব। তো এখানে x বাই 35 থেকে 18 মাইনাস করলে আমাদের থাকছে কত, 17 ইকুয়াল, এইখানে 20 থেকে 12 মাইনাস করলে আমাদের 8 হচ্ছে, আর এইখানে 14 থেকে 12 মাইনাস করলে আমাদের 2 হচ্ছে। তো এইখানে আর কোনো কাজ নেই, এইখানের কোনো কাজ নেই, এইখানে কোনো কাজ নেই। এখন দেখা হয় তিনটা কিন্তু আমাদের পরস্পর সমান, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর, এটা ওয়াই এর, এটা হচ্ছে আমাদের সংখ্যার। এই সংখ্যাটা কিন্তু এই দুইজনেরই সমান। তো আমরা এখানে লিখে প্রথমে এক্সকে দেব, এখানে প্রথমে এই সংখ্যাটা আমরা কাকে দেব, এক্সকে দেব। তো কি লিখব, এক্স বাই 70 ইকুয়াল 1/2। এখন এদের মধ্যে আর গুণ হবে, 2 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে আমাদের 2x ইকুয়াল 17 দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের 17। এখন 2x এর সাথে কি আছে, গুণ সম্পর্ক আছে, তো এই পাশে আসলে আমাদের ভাগ হয়ে আসবে। তো কি লিখব, সুতরাং x ইকুয়াল কত হবে, 17/2। তো 2 দ্বারা কিন্তু আমাদের এক্সকে ভাগ করা যায় না, অর্থাৎ আমাদের এক্স এর মান হচ্ছে 17/2 এটাই। এখন আমরা এই সংখ্যাটাই কিন্তু আবার ওয়াইকে দিয়ে দেব। তো লিখতে হবে কি আমাদের, আবার লিখব, তোমরা লিখে নিচ্ছি আবার y/8 ইকুয়াল হচ্ছে 1/2। এখন আর গুণ করো, 2 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে আমাদের 2y ইকুয়াল 8 দ্বারা 1কে গুণ করলে 8। এখন 2 এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে আমাদের ভাগ হয়ে আসবে। তো এখানে থাকবে আমাদের y ইকুয়াল 8/2, ঠিক
ঠিক আছে। এখন সুতরাং y ইকুয়াল 2 দ্বারা 8কে ভাগ করলে আমাদের 4 হয়। তো আমরা x এবং y উভয়ের মান পেয়ে গেছি। সুতরাং লিখব আমরা সুতরাং x এবং y ইকুয়াল 17/2 and 4। এটাই কিন্তু আমাদের সমাধান। তো আশা করি আমরা এই সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো আসলে কিন্তু আমাদের আজকে যে 3টা নিয়ম আমরা করলাম, এই 3টার মধ্যে কিন্তু কোনোটা আসলে কঠিন না যদি আমরা ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো আমাদের 3টা নিয়মই কিন্তু খুবই সহজ। তো এইগুলো প্রত্যেকের আলাদা আলাদা নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রতিস্থাপনের নিয়মটা কি, আর গুণের নিয়মটা কি, অপনয়নের নিয়মটা কি, এই নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখা আবশ্যক। এই নিয়মগুলোর উপরে কিন্তু আমাদের অঙ্ক নির্ভর করে, তাই আমাদের নিয়মগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। তো আশা করি এটা আমাদের বুঝতে পারছি। তো হালকা একটু ডাউট থাকলো, এর পরবর্তী অঙ্কটা যখন আমি আবার করব তখন অবশ্যই আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখন আমরা পরবর্তী সমস্যা অর্থাৎ 8 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো নাম্বার 8 নং সমস্যার মধ্যে আছে 3x - 5y 3x - 5y + 9 = 0। এটা হচ্ছে সমীকরণ নম্বর আমাদের 1। আর দ্বিতীয় সমীকরণটিতে আছে 5x - 3y 5x - 3y -1 = 0। এটা সমীকরণ নম্বর আমাদের 2। আচ্ছা, তো প্রথমে কি লিখে নিতে হয় আমাদের? আর গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই। তো আর গুণ পদ্ধতির জন্য আমাদের 3টা পার্টিশন করে নিতে হবে। করে নিয়েছি। প্রথমটা হবে আমাদের x এর জন্য, দ্বিতীয়টা y, তৃতীয়টা হচ্ছে ডিজিট সংখ্যার জন্য। তো আমরা প্রথমে x এর কাজ যখন করব তখন কিন্তু বলছিলাম যখন আমরা x এর কাজ করব তখন x এর সারি আমাদের বন্ধ থাকবে, ঠিক আছে। তো x এর কাজ করার সময় x এর সারি বন্ধ থাকবে, বাকি 4টার মধ্যে আমাদের আর গুণ করতে হবে। তো প্রথম আর গুণ কোথা থেকে শুরু হবে? এই দিক থেকে প্রথমে শুরু হবে, কিন্তু এই দিক থেকে আমাদের ফার্স্ট শুরু করতে হবে। তো এই দিকে আমাদের কি ছিল? তখন কিন্তু সবগুলো আমাদের ধনাত্মক সংখ্যা ছিল, কিন্তু এখন ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাসটা অবশ্যই নিয়ে নিতে হবে। তো এইখানে -5 এর সাথে গুণ হবে আমাদের -1, অর্থাৎ -5 × -1। এটা হচ্ছে আমাদের এক সাইড গুণ করলাম। তো সূত্র অনুযায়ী আমাদের মাইনাস দিয়ে নিতে হবে, এবং কি এখন গুণ হবে -3 × 9 -3 × 9। এখন ওয়াইয়ের ক্ষেত্রে খেয়াল করো, ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইয়ের সারিটা বন্ধ রাখতে হবে। ওয়াইয়ের সারি কিন্তু আমাদের বন্ধ থাকবে। তো বন্ধ রাখার পর আমাদের শেষ হচ্ছে কোথায়? 9-এ গিয়ে। তো 9 থেকে এখন আমাদের শুরু করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কিন্তু গুণ করলাম -5 দ্বারা -1কে, তারপর গুণ করেছি কি -3 দ্বারা, যেহেতু আমরা ওয়াই থেকে শুরু হবে তো ওয়াই থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে, ঠিক আছে। -5 × -1 এবং -3 × only 9। যেহেতু ধনাত্মক সংখ্যা তো প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকটা সংখ্যা যদি আমরা শুধু সংখ্যা লিখি তো বোঝা যায় এটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা চিহ্নিত করার জন্য আমাদের প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমাদের যেহেতু ওয়াইয়ের কাজ করব, ওয়াইয়ের সারি বন্ধ থাকবে, তো এই দিক থেকে আমরা আগে গুণ করব। তো এখানে গুণ শুরু হবে কত থেকে? 9 ইন্টু কত আমাদের? 9 × 5 9 × 5 সূত্র অনুযায়ী মাইনাস। এখন কিন্তু এই সংখ্যা থেকে আমরা শুরু করতেছি, সূত্রে মাইনাস দেওয়ার পর -1 × 3। তো এখানে আমাদের -1 × 3। ওকে, এখন কিন্তু আমাদের সংখ্যার ওয়াইয়ের কাজ শেষ হলো। এখন আমরা
ডিজিটের কাজটা করব। তো ডিজিটের সময় ডিজিটের সারি আমাদের বন্ধ থাকবে, এই সারিটা বন্ধ থাকবে। বন্ধ রাখার পর আমরা শেষ করেছি কোথায়? 3 তে গিয়ে শেষ করেছি, অর্থাৎ এক্সের ওইখানে গিয়ে শেষ করেছি। এখন কিন্তু আবার এক্স থেকেই আমাদের শুরু করতে হবে। খেয়াল রাখবা কিন্তু কখন কোথা থেকে শুরু হচ্ছে। ফার্স্ট এক্সের কাজ যখন করেছি তখন কিন্তু আমাদের ওয়াই থেকে শুরু হয়েছে, এই ওয়াই থেকে শুরু হয়েছে। তারপর যখন আমরা ওয়াইয়ের কাজ করেছি তখন কিন্তু আমাদের সংখ্যা থেকে শুরু হয়েছে। এখন কিন্তু এইটাও সংখ্যা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? 3 তে গিয়ে, মানে এক্সের কাছে গিয়ে। তো এক্স থেকে এখন আমাদের শুরু করতে হবে। তো এক্সের সহগ ছিল আমাদের কত? 3। তো সহগের গুণফল দ্বারাই কিন্তু আমাদের আর গুণ হয়। তো 3 এর সাথে গুণ হবে আমাদের -3, তারপর সূত্র অনুযায়ী একটা মাইনাস। এখন 5 × -5, তো এখানে লিখব 5 × -5। ওকে, তো এখন আমাদের কিন্তু আর গুণ করা কমপ্লিট। এখন এগুলো আমাদের গুণফল নির্ণয় করে নিতে হবে। এখন এখানে দেখো এক্স বাই এটা থাকলো, তো -5 এবং -1 গুণ করতে গেলে আমাদের এদের যে চিহ্নগুলো আছে চিহ্ন সহ গুণ করতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে প্লাস আমরা দেবো না, 5 দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের 5। ওকে, এখন এই মাইনাসে মাইনাসে আমাদের কি হবে? প্লাস। তো 3 এবং 9 এর গুণফল হচ্ছে আমাদের 27। তো এক্সের কাজ গুণ করা ওকে হয়েছে আমাদের। এখন ওয়াই এর গুণটা আমরা করে নেব। ওয়াই বাই 9 এবং 5 এর গুণফল হচ্ছে আমাদের 45, মাইনাসে মাইনাসে প্লাস 1 এবং 3 এর গুণফল হচ্ছে আমাদের 3 ইকুয়াল। এইখানে সংখ্যার ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা যখন গুণ করব, প্লাসে মাইনাসে -3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 9। এখন এই দুইটা গুণ করব, -5 এবং -5, মাইনাসে মাইনাসে আমাদের +5 এবং 5 এর গুণফল হচ্ছে আমাদের 25। তো আমাদের গুণ করে নিয়েছে, এখন আমরা যোগ বিয়োগ করে নেব। তো এখানে এক্স এর ক্ষেত্রে 5 এবং 27 এর যোগফল হচ্ছে আমাদের 32। ওকে, এখন এইখানে ওয়াইয়ের ক্ষেত্রে 45 এবং 3 এর যোগফল হচ্ছে 48। ওকে, আর এইখানে খেয়াল করো ডিজিটের ক্ষেত্রে 25 থেকে 9 মাইনাস করলে হবে আমাদের 16। আচ্ছা, এখন খেয়াল করো এখানে আছে 32, এখানে আছে 48, এখানে আছে আমাদের কত? 16। তো প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু আমাদের 16 দ্বারা বিভাজ্য। তো আমরা এই ক্ষেত্রে প্রত্যেকটা হরকে আমরা কি করে নেব? 16 দ্বারা ভাগ করে নেব। তো এইখানে ভাগ করলে আমাদের কি থাকছে? x/2। 16 দ্বারা 32কে ভাগ করলে কত হয়? 2 হয়, ইকুয়াল। এইখানে ভাগ করলে হচ্ছে আমাদের 3। 48কে 16 দ্বারা ভাগ করলে কতবার যায়? 3 বার যায়, তো ইকুয়াল। এখন এইখানে 16 দ্বারা 16কে ভাগ করলে কতবার যায়? 1, অর্থাৎ নিচে আমাদের 1 এর কোনো প্রয়োজন নেই, আমরা শুধু এই 1টা লিখে নেব। তো কি লিখে দেবে এখানে? 16 দ্বারা ভাগ করে। ওকে, তো আমাদের এই অংশের কাজ কিন্তু শেষ হলো, অর্থাৎ x/2 এটা সমান আমাদের 1, y/3 এটা সমান আমাদের কিন্তু 1। তো এখানে আমরা লিখে নেব এখানে x/2 ইকুয়াল কত আমাদের? 1। ওকে, তো সুতরাং যদি এখন আমরা আর গুণ করি, এর নিচে 1 ছিল, 1 দ্বারা x এ গুণ করলে কী হবে? সুতরাং x ইকুয়াল 2 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 2, অর্থাৎ x এর মান আমরা 2 পেলাম। এখন আবার y/3 এটাকেও কিন্তু আমাদের 1 দিয়ে দিতে হবে। তো কি লিখবো আমরা? y/3 ইকুয়াল হচ্ছে 1। সুতরাং এটা আমাদের আর গুণ, 1 দ্বারা y-কে গুণ করলে হচ্ছে y ইকুয়াল 3 দ্বারা 1কে গুণ করলে 3। তো আমাদের x এবং y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। x ইকুয়াল 2, y ইকুয়াল কত? 3। এটাই কিন্তু সলভড। তো আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এর সাথে কিন্তু আমাদের পূর্ববর্তী সমস্যাটাও একবার রিভিশন হয়ে গেল, ঠিক আছে। তো আর গুণ আমি প্রথমেই বললাম যে আর গুণ পদ্ধতির সমাধান কোনো সমস্যা না, খুবই সহজ একটা পদ্ধতি।
তো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিয়মগুলো মনে রাখার জন্য। যখন তুমি একবার দেখলে তখন কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবে। আমাদের গুণ করার যে পদ্ধতিটা, এক্সের ক্ষেত্রে কোথা থেকে শুরু করতে হবে এবং কি ওয়াইয়ের ক্ষেত্রে কোথা থেকে শুরু করতে হবে এবং কি ডিজিট অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে কোথা থেকে শুরু করতে হবে, এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তবে আমাদের এই অঙ্কে কোনো সমস্যা না। এবং শুধু তাই না, যদি সবগুলো ধনাত্মক থাকে তাহলে তো সহজ হলো, কিন্তু যদি মাইনাস দেওয়া থাকে তো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের মাইনাসগুলো ঠিকভাবে দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যে সংখ্যা আমরা গুণ করব ওই সংখ্যা যে চিহ্নের থাকবে বা ধনাত্মক বা ঋণাত্মক যাই থাকুক সেটা কিন্তু আমাদের অবশ্যই ওইখানে দিয়ে দিতে হবে। ধনাত্মক থাকলে সেটা উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু ঋণাত্মক থাকলে 100% আমাদের মাইনাস অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু আমাদের অঙ্ক হবে না। তো আশা করি আমরা নিয়মটি মনে রাখতে পারবো এবং কি এর পরবর্তী সমস্যাটা সমাধান করলেও আমরা এই পূর্বের দুটো সমাধান এগেইন আমাদের চর্চা করা হয়ে যাবে, অর্থাৎ প্র্যাকটিস হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী 9 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো নাম্বার 9 নম্বর যে সমস্যাটি দেওয়া আছে x + 2y, x + 2y সমান হচ্ছে 7, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় সমীকরণটি আছে 2x - 3y ইকুয়াল আমাদের 0, এটা সমীকরণ নাম্বার আমাদের 2। আচ্ছা, তো কি বলছিলাম, আমরা যেহেতু আর কোন পদ্ধতির সমাধান করতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের এই পাশে কিন্তু অবশ্যই 3টা সংখ্যা প্রয়োজন, একটা x, একটা y, একটা ডিজিট সংখ্যা। তো এই সংখ্যাগুলো আমাদের এখন এই পাশে দিয়ে দেওয়া আছে, তো কি করে নেব আমরা সংখ্যাগুলো পক্ষান্তর করে একই পাশে নিয়ে নেব। তো কি লিখে নিতে হবে, 1 ও 2 নং সমীকরণ পক্ষান্তর করে তো আমরা পক্ষান্তর করে নিচ্ছি। প্রথমটা এইখানে ছিল x + 2y, তো 7 যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই তো এটা কিন্তু প্লাস ছিল, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে, -7 ইকুয়াল কি থাকলো 7, ওই পাশে চলে যাওয়ার পর পাশে কিন্তু কিছু থাকলো না, অর্থাৎ 0, এটাই এখন এই সমীকরণের কাজ। তো প্রথমে কি লিখব আমরা 2x - 3y। তো খেয়াল করো এই পাশে আমাদের তখন সংখ্যা ছিল, আমরা সংখ্যাটা এই পাশে পক্ষান্তর করেছি, কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে এই পাশে কিন্তু কিছুই নেই। তো এই পাশে কিছু না থাকলে আমরা কি দেব, এখানে একটা 0 অ্যাড করে দেব। ঠিক আছে, তো কারণ এই পাশে কোনো সংখ্যা নেই, মানে কি 0 সংখ্যার গড়টা আমাদের কি আছে, 0 আছে, মানে কিছু নেই। তো এখন আমাদের কাজ শেষ। তো এটা আমরা কি করব, এখন আর গুণ পদ্ধতি প্রয়োগ করব। আর গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই। তো আর গুণ পদ্ধতি প্রয়োগ করার জন্য আমাদের 3টা পার্টিশন করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের x এর জন্য, এটা y এর জন্য এবং এটা আমাদের সংখ্যার জন্য। তো x এর কাজ করার সময় কি বলছিলাম, যখন আমরা x এর কাজটা করব তখন কিন্তু x এর সারি আমাদের বন্ধ রাখতে হবে। তো x এর কাজ করার সময় x এর সারিটা আমাদের কি রাখতে হবে, বন্ধ রাখতে হবে। তো আমরা কোথা থেকে শুরু করব, তো x এর সারি যদি বন্ধ থাকে তো আমাদের শুরু কিন্তু y থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। তো y এর সহগ কত আছে আমাদের 2, তো 2 ইন্টু এইখানে আছে কত 0। ওকে, তো এখন সূত্র অনুযায়ী মাইনাস, এখন কি যেহেতু y থেকে শুরু করছি কিন্তু -3 ইন্টু -7, এখানে -3 ইন্টু -7, অর্থাৎ আমাদের x এর কাজ। ওকে, তো x এর সারি যখন বন্ধ থাকে তখন কিন্তু আমাদের এই দিক থেকে প্রথম y এর সহগ দ্বারা কিন্তু প্রথম শুরু করতে হবে, y এর সহগ দ্বারা 2 ইন্টু 0
-3 ইন্টু -7। ওকে, এখন আমরা শেষ করলাম কোথায়? -7 গিয়ে। এখন কিন্তু -7 থেকে আমাদের শুরু করতে হবে ওয়াইয়ের ক্ষেত্রে। তো -7 আমরা লিখে নিচ্ছি। ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের সারি আমাদের বন্ধ, এটা কিন্তু বাদ। তো বাকি এই 4টার মধ্যে আমাদের কাজ করতে হবে। তো -7 এর সাথে গুণ হবে কত? ইন্টু 2। ওকে, সূত্রের মাইনাস। এখন 0 দ্বারা এই এক্সের সহগকে গুণ করতে হবে, অর্থাৎ 0 ইন্টু এই এক্সের সহগ আছে আমাদের 1, 0 ইন্টু 1, কারণ এক্সের কোনো সহগ নেই। যদি কারো কোনো সহগ না থাকে তো সেক্ষেত্রে আমাদের কি থাকে? 1 থাকে। তো এটা আমাদের একটা এক্স, অর্থাৎ 1x আছে এখানে। তো এটার সহগ হচ্ছে আমাদের 1। তো এদিক শেষ করলাম, ওয়াই মানে ওয়াইয়ের কাজ শেষ করলাম। এখন কিন্তু ডিজিট সংখ্যার কাজ করার সময় এখন কিন্তু আমরা শেষ করছি কোথায় গিয়ে? এক্সের ওইখানে গিয়ে। তো এক্স থেকে এখন আমাদের শুরু করতে হবে। খেয়াল করে ভালোভাবে, আমি কিন্তু এখানে গুণ করে শেষ করেছি কোথায়? 1-এ গিয়ে। 1 ছিল এক্সের চলক, এক্সে গিয়ে শেষ হয়েছে। তো এক্স থেকে এখন আমরা শুরু করব। তো এক্স থেকে শুরু করার জন্য কি লিখতে হবে আমাদের? এখন কিন্তু সংখ্যার কাজ করব, সংখ্যা সারি বন্ধ। তো এক্স থেকে শুরু করতে হবে ওয়াইয়ের সাথে। তো এক্সের সহগ আছে আমাদের কত? 1 ইন্টু -3, 1 ইন্টু কত? -3। ওকে, তো এখন সূত্রের মাইনাস। এখন কিন্তু এই 2 ইন্টু 2। ওকে, এখন আমরা গুণ করে নেব, বা x/2 দ্বারা 0কে গুণ করলে, অর্থাৎ 0 দ্বারা যাকে তুমি গুণ করো মান কিন্তু আমাদের 0ই হবে। এখন এই 3টা আমরা গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস থাকলো। 3 এবং 7 এর গুণফল হচ্ছে কি? 21। খেয়াল করো। এখন এইখানে আসো, এটা 2 ছিল আমাদের প্লাস, এটা আছে আমাদের কি? মাইনাস। প্লাসে -7 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে আমাদের কি? 14। ওকে, আর এখানে -0 দ্বারা 1কে গুণ করলে 0ই হবে ওয়াই। এইখানে 1/, প্লাসে -3 দ্বারা 1কে গুণ করলে 3, এখানে -2 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 4। এখন আমরা যোগ বিয়োগের কাজটা কমপ্লিট করব। তো এইখানে ছিল আমাদের x/, তো 0 থেকে কিন্তু আমাদের 21 মাইনাস করতে হবে। তো মাইনাসের ক্ষেত্রে বা প্লাসের ক্ষেত্রে 0 কিন্তু আমাদের কোনো ভূমিকা রাখে না। 21 থেকে 0 মাইনাস করলে -21ই থাকছে। তো যেহেতু বড় সংখ্যা আমাদের মাইনাস, তো মাইনাস থেকে গেল। এখন এইখানে y/, একই সেম। তো -14 এবং -0, যেহেতু মাইনাসে প্লাস হয় তো যোগ করতে হবে। 14-এর সাথে 0 যোগ করলে কিন্তু আমাদের কি হবে? 14 হবে। যেহেতু দুটোর মধ্যে কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা, মানটা আমাদের ঋণাত্মক 14 হবে। ওকে, এখন এইখানে -3 এবং -4 সেম সংখ্যা, সেম চিহ্ন। তো আমাদের কী করতে হবে? যোগ করে, দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল হচ্ছে ঋণাত্মক সংখ্যা। 7 এবং 3 এবং 4 এর যোগফল হচ্ছে আমাদের 7। এইখানে আমাদের 1 ছিল। তো খেয়াল করো, এখন যে আমাদের হরগুলো আছে, এখানে আছে -7, এখানে আছে -14, এখানে আছে -21। তো এই ক্ষেত্রে কিন্তু সবগুলো আমাদের কি আছে? মাইনাস আছে। তো কি বলছিলাম? মাইনাস, যদি আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে প্রত্যেকের কোনো জিনিস কমন থাকে তো সেই জিনিস কি করতে হবে? ভাগ করে দিতে হয়। তো এইখানে মাইনাস দ্বারা উভয় পক্ষে সবগুলোতে যেহেতু মাইনাস আছে, মাইনাস দ্বারা আমাদের কী করে নিতে হবে? তো কী বলছিলাম? নিচের সংখ্যা ম্যানেজ করার জন্য আমাদের গুণ করে নিতে হয়। তো এইখানে আর কি কমন যায়? 7, এখানে 14, এইখানে 21, অর্থাৎ -7 দ্বারা যদি আমরা প্রত্যেকটা ভগ্নাংশে গুণ করি তো আমাদের কী মান দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াবে আমাদের x/, -7 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, প্রথমে দেব না। এইখানে 7 গুণ করলে 7 দ্বারা 21কে ভাগ করলে হচ্ছে কত আমাদের? 3 ইকুয়াল, এইখানে হবে আমাদের মাইনাস প্লাস হয়ে যায়, এখানে হবে 2, আর এইখানে -7 কাটা যায়, তাই কত? 1 নিচে আমাদের 1 লেখার প্রয়োজন নেই, আমাদের লবের 1টা আমরা লিখে নিলাম, কারণ এর নিচে আমাদের 1 আছে। তো এখন আমরা এই 1 ডিজিটটা কিন্তু দুইজনেরই। তো এই 1 প্রথমে এক্সকে দেবো, তারপর 1 আমরা ওয়াইকে দেবো। তো লিখবো কি আমরা? এখানে x/3 ইকুয়াল হচ্ছে কত? 1।
তো আমরা আর গুণ করে নিচ্ছি, সুতরাং এর নিচে 1 ছিল, 1 দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স, 3 দ্বারা এই 1কে গুণ করলে হবে আমাদের 3। তো একটা এক্সের মান আমরা পেয়ে গেছি। এখন আবার লিখব, আবার y/2 ইকুয়াল হচ্ছে আমাদের 1, সুতরাং আর গুণ করলে y ইকুয়াল 2। তো আমরা কিন্তু x এবং y দুটোর মানই পেয়ে গেছি। তখন আমরা লিখব কি, সুতরাং নির্ণয়ের সমাধান x এবং y ইকুয়াল, x এর মান ছিল আমাদের 3, y এর মান ছিল আমাদের 2। এটাই কিন্তু সলভ। তো আশা রাখবো আমি যে এই সমস্যার সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো আমাদের প্র্যাকটিস করতে হবে, নয়তো আমরা যে নিয়মগুলো আজকে যে পদ্ধতিটা দেখলাম এই পদ্ধতিটা মনে রাখা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তো আমাদের অনুশীলনী সব কিছু আমরা বেশি বেশি করে অনুশীলন করব, যাতে আমরা নিয়মগুলো ভুলে না যাই। তো আজকের পর্ব আমি এই পর্যন্তই সমাপ্ত করছি। আমন্ত্রণ রইল আগামী পর্বের জন্য। সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।